মানে আপনারা তো পৃথিবীর সব রেকর্ড ভঙ্গ করে দিচ্ছেন। জানেন যে শিবির রক কাটে, এরপরে শিবিরের প্রোগ্রামে এসে খুব মানে স্বাভাবিকভাবে বসে আছেন, একটু অস্থিরতা চেহারার মধ্যে নাই। মানুষের মধ্যে এমন কিছু রয়েছে যারা মনে করে, যারা বলে যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে দাও, দুনিয়াতে সবকিছু দিয়ে দাও, দুনিয়াতে প্রধানমন্ত্রী বানাইয়া দাও, আমাদেরকে হাসিনা বানাইয়া দাও। কিছুদিন আগে আমরা দেখেছি অনেকে বলছে, একটা সিনেমা হয়েছে, সিনেমা বলছে প্রত্যেকটা মেয়ে নাকি এক একজন হাসিনা চরিত্রকে ধারণ করে, বলেছে একজন অভিনেত্রী। তো আমরা কি এমন কিছু চাই যে আল্লাহ তোমরা দুনিয়াতে আমাকে সব দিয়ে দাও, এরপরে একটা পর্যায়ে এসে প্রয়োজন হেলিকপ্টার নিয়ে পালাইয়া যাবে, এরপরও দাও আমাকে? আমরা কি এমন কিছু চাই? না, বরং আমরা চাই ঠিক পরের আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন, রব্বানা আতিনা, মানুষের মধ্যে এমন কিছু রয়েছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন কি মানুষ মেরে? আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন কি ফিরাউনের মতো শাসন কায়েম করে? আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন কি পরিমলের মতো শিক্ষক হয়ে? আপনি জাহান্নাম থেকে পরকালে কল্যাণ অর্জন করবেন আমাদের সমাজে আবরারকে যারা হত্যা করেছে, বুয়েটের মেধাবী শিক্ষার্থী তাদের মতো হয়ে, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎকে শিবিরের হিন্দু শাখার সদস্য বলে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, আপনি তাদের মতো মেধাবী হয়ে তাদের মতো দুনিয়া অর্জন করে কি পরকালের কল্যাণ আশা করতে পারেন? কখনোই না। তাহলে এই জন্য আপনাকে মানবিক হইতে হবে, মানুষ হইতে হবে। মানবিকতার বেসিক হিউম্যান কোয়ালিটিস কি আপনাকে উদার হইতে হবে, উদার মানসিকতা লালন করতে হবে, সংকীর্ণ মনা নয়। আপনাকে পরের জন্য উপকার করে আনন্দিত হইতে হবে। শুধুমাত্র কেউ আমার উপকার করবে আমি আনন্দিত হইলাম, শুধু সে আমার সারাদিন সেবা দাস হয়ে থাকবে এমন না, বরং আপনি মানুষের উপকার করে আনন্দ পাবেন। তাহলে ছাত্র শিবির আপনাদেরকে আজকে এই মেসেজটা দিতে চায়, আপনি স্বপ্ন যেমন দেখবেন, আপনি স্বপ্নের পিছনে অবিরাম হেঁটে যাবেন, আপনি দুনিয়ার সবচেয়ে সেরা সাফল্যটুকু আপনার হাতের মুঠোয় নেবেন, আবার পাশাপাশি আপনি নৈতিক হয়ে আপনি দুনিয়ার পাশাপাশি আখিরাতের কল্যাণেও নিজেকে ধাবিত করবেন। আপনি ডাক্তার হবেন, আপনি ডাক্তার হবেন এমন ডাক্তার যে ডাক্তার হবে মানবিক। আমাদের সমাজের অসংখ্য ডাক্তার রয়েছে, রোগী মারা যাচ্ছে, আইসিইউতে মারা যাচ্ছে, অথবা অপারেশনের জন্য ওয়েটিং রুমে রয়েছে, কিন্তু উনি ওনার পেট ছাড়া, ওনার টাকা পেট করার আগে তিনি অপারেশনে হাত দিচ্ছেন না। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তাহলে আপনি ডাক্তার হবেন, আপনি মানবিক ডাক্তার হবেন। মানুষের সেবা এবং মানুষের চিকিৎসা হচ্ছে আপনার সবচেয়ে বড় কল্যাণের জায়গা হবে। আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি সৎ ইঞ্জিনিয়ার হবেন, আপনি দক্ষ ইঞ্জিনিয়ার হবেন। আপনি এমন ইঞ্জিনিয়ার হবেন না আপনি ফ্লাইওভার বানাবেন, কিছুদিন পরে সেই ফ্লাইওভার ভেঙে চলে যাবে, অথবা আপনি রাস্তার সিভিলের কাজ করবেন, কিছুদিন পরে সেখান থেকে ইটের পরিবর্তে অথবা রডের পরিবর্তে বাঁশ খুঁজে পাওয়া যাবে। আপনি এমন ইঞ্জিনিয়ার হবেন না। আপনি এমন ইঞ্জিনিয়ার হবেন না যে দুর্নীতির পাহাড় তৈরি করবেন। আমরা আপনাদেরকে সেই মেসেজটুকু দিতে চাই। আপনি শিক্ষক হবেন, একটু আগে বলেছি পরিমলের মতো শিক্ষক হবেন না। তার কাছে সন্তানকে পাঠানো হয়েছে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সে পরিমল সেই সন্তানকে শিক্ষা দেওয়ার পরিবর্তে তাদেরকে অনৈতিক অবৈধ কাজের দিকে ধাবিত করেছে। বরং আপনি শিক্ষক হন। কিছুদিন আগে মাইলস্টোনে আমাদের সম্মানিত শিক্ষিকা মেহেরিন, তিনি ওনার জীবনটা বাঁচাতে পারতেন, কিন্তু ওনাকে মানবিকতা ওনাকে অসংখ্য ছাত্রদেরকে বাঁচিয়েছেন, কিন্তু তিনি বাঁচতে পারেন। আমরা শ্রদ্ধা জানাই সেই শিক্ষকের প্রতি। আপনারা ঠিক এমন শিক্ষক হবেন। আপনি আইনজীবী হবেন, আপনি বিচারক হবেন, আপনি খায়রুল হকের মতো এমন বিচারক হবেন না পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিবেন। আপনি এমন বিচারক হবেন না আপনি জেনে বুঝে জানেন যে লোকটা অন্যায় করেনি, কিন্তু আপনি তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন, তাকে অন্যায়ভাবে কারাগারে নিমগ্ন রেখেছেন। বরং আপনি এমন বিচারক হন যে বিচারক তার সন্তান অপরাধ করলে সন্তানের বিরুদ্ধে রায় দিতে কুণ্ঠাবোধ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে অসংখ্য ঘটনা ঘটেছে। একজন খ্রিস্টান এসেছে, একজন ইহুদি এসেছে, তার বিচার নিয়ে মুসলমানদের বিরুদ্ধে সে অভিযোগ দায়ের করেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ইহুদির পক্ষে রায় দিয়েছেন তথ্যের ভিত্তিতে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আমরা এমন বিচারক আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য আমাদের একটা দৃষ্টিভঙ্গি, এটা গল্পের মধ্যে বলতে চাই। এক জায়গায় সবাই পাথর ভাঙতেছে, আমরা দেখি না বিভিন্ন জায়গায় পাথর ভাঙে শ্রমিকরা। তো 3 জন শ্রমিক একসাথে পাথর ভাঙছে। পাথর ভাঙার পর সেখানে একজন সাংবাদিক গেলেন, যাওয়ার পর জিজ্ঞেস করলেন যে আপনি কি করছেন? একজন উত্তর দিল যে আমি পাথর ভাঙতেছি। আরেকজনকে বলা হলো যে আপনি কি করছেন? বলেন যে আমি আমার জীবিকা অর্জন করছি, যেটা দিয়ে আমি খেয়ে পরে বাঁচতে পারবো। আরেকজনকে জিজ্ঞেস করছে আপনি কি করছেন? বলছে আমি এভাবে পাথর ভেঙে ভেঙে মসজিদ বানাচ্ছি। তাহলে দেখেন 3 জন কয়টা উত্তর দিল?
তিনটা উত্তর দিল। তাহলে আমাদের সবকিছুই অর্জন ঠিক আছে, আমি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হব, সেরা অর্জনগুলো করব, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি আপনাকে ঠিক করে দিবে আসলে আপনার আলটিমেটলি কোন অর্জনের দিকে যাচ্ছেন। তাহলে যিনি পাথর ভাঙছেন, যিনি জীবিকা অর্জন করতেন, সবই ঠিক আছে, কিন্তু মসজিদ বানানোর এই অনুভূতি ওনাকে একটা অনন্য মাত্রায় কিন্তু উত্তীর্ণ করেছে। তাহলে আমরা আমাদের এই সব কিছু অর্জনের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি এবং এই সমাজের প্রতি যে কমিটমেন্ট, আজকে সবচেয়ে দুর্ভাগ্য হলো ওয়েস্টার্ন আমাদেরকে শিখায় যে ইন্ডিভিজুয়ালিজম, যে আমিত্ব, যে আমি সব, আমার ফ্রিডমের কথা বলে তারা হচ্ছে কালেকটিভনেসের জায়গাটাকে ধ্বংস করে দেয়। আবার আরেকটা গ্রুপ আছে পৃথিবীর অপর প্রান্তে, তারা হচ্ছে সবকিছু কালেকটিভকে গুরুত্ব দিতে গিয়ে ইন্ডিভিজুয়ালিজমকে ধ্বংস করে দেয়। এজন্য আপনার প্রত্যেকটা অর্জন হবে ব্যক্তির অর্জন, কিন্তু সেই ব্যক্তির অর্জনগুলো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা আপনার পরিবার, আপনার সমাজ, আপনার আত্মীয় স্বজন আর রাষ্ট্র, পুরো বিশ্ব মানবতার জন্য আপনার প্রত্যেকটা অর্জন হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা একটু শেষের দিকে চলে যাই, বক্তব্য তো অনেক হয়ে গেল, শেষের দিকে যাই। আপনার জন্য এই যে অর্জন করতে চান, এত কিছু করতে চান, বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জটা হলো আজকে এখানে বসে এখন বক্তব্য শুনছেন, একটু পরে গিয়ে যখন ফেসবুকে ঢুকবেন তখন ফেসবুকের চ্যাটিং অথবা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপে অ্যাক্টিভিজম, এরপরে হচ্ছে কমেন্ট, আলা কমেন্ট, কমেন্টের পর কমেন্ট, কেউ আমাকে একটু তিরস্কার দিল অথবা একটু খোঁটা দিল, আমি সেটার শেষ না দেখা পর্যন্ত কমেন্ট করেই যাব। এই যে একটা অদৃশ্য শক্তি আপনার সময়গুলোকে নষ্ট করে দেবে। শয়তান কি বসে থাকে না, সবসময় অ্যাক্টিভ থাকে, আর সে হলো আমাদের তো ধারে কাছেও আসে না, তাই তো? মানে এখানে যারা আছেন, শয়তান জীবনে কোনোদিন ভাই আমার ধারে কাছে আসার সাহসই পায় না। কে কে আছেন এমন? আচ্ছা, তো শয়তান আসে, শয়তান আসার পর কি করে, সে অসওয়াসা দেয়, এরপর এমন ভাবে বিষয়টাকে আমার মাথায়, মন মস্তিষ্কে তুলে ধরে, আমার কাছে মনে হয় যে এটাই রাইট। তো এই ডিভাইস এবং এই আসক্তিগুলো আমাদের অনেক প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিচ্ছে। আজ থেকে যদি আপনি 30 বছর আগে ফিরে যান, 20 বছর আগে ফিরে যান, তখন সময় কাটানোর জন্য বই হাতে নিত শিক্ষার্থীরা। তারা তাদের একাডেমিক অধ্যয়নের বাহিরে বিশাল একটা সময় কাটাতো অন্যান্য বই পড়ে। সম্প্রতি একটা গবেষণা যেটা উঠে এসেছে পরিসংখ্যানে, বর্তমান শিক্ষার্থীদের, টোটাল জেনারেশন শিক্ষার্থীদের মাঝে 80% শিক্ষার্থী তার একাডেমিকের বাহিরে কোনো অধ্যয়নের সাথে সম্পর্ক নাই। অনলি 20% শিক্ষার্থী তারা তাদের একাডেমিকের বাহিরেও অন্যান্য জ্ঞান অর্জনের পিছনে সময় কাটায়। তাহলে বুঝেন রেশিওটা কোথায় চলে যাচ্ছে। তাহলে আমরা একটা অন্তঃসার শূন্য, একটা ইট কাঠের A+ দাঁড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভিতরে যে ডেপথনেসের জায়গাগুলো, এগুলো, এই ডিভাইসগুলো, এই চ্যালেঞ্জগুলো আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। এই বিষয়ে সচেতন থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে হারাম রিলেশনশিপ। এই প্রবণতাটা বিগত সময়ের তুলনায় বর্তমান সময়ে এসে অনেক কিছু বেড়ে গেছে, অনেক দূর বেড়ে গেছে। তো আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে ভাই, যারা ছাত্র শিবির করে, আপনারা কি হারাম রিলেশন বা প্রেম এটাকে অ্যালাউ করেন কিনা? তো দেখুন, ছাত্র শিবির কোনটা অ্যালাউ করে, কোনটা অ্যালাউ করে না, তার চেয়ে বড় প্রশ্ন হলো আপনার রব সৃষ্টিকর্তা কোনটাকে অ্যালাউ করে, কোনটা অ্যালাউ করে না। আপনি কি সেটার উপর আমল করবেন, নাকি কোনো সংগঠন কি বলেছে সেটার উপর আমল করবেন? আপনাকে আপনার রবের উপর আমল করতে হবে। আপনার ইসলাম কি বলে, আপনার ধর্ম কি বলে। আপনি এখানে হিন্দু ধর্মের আসতে পারেন, আপনার হিন্দু ধর্ম কি আপনাকে হারাম রিলেশনে জড়িয়ে যাওয়াকে অ্যালাউ করছে? সবচেয়ে বড় কথা, আপনার গার্ডিয়ানরা আছে, আপনি গার্ডিয়ানকে গিয়ে জিজ্ঞেস করুন তো, বাবা আমি একটা হারাম রিলেশনে জড়িত হতে চাই, তুমি কি আমাকে অনুমতি দিবা? এবার আসেন, এখন তো হাসছেন, আপনারাও তো কোনো একদিন বাবা মা হবেন। আপনি একটু কল্পনা করুন তো, যে আপনার যে সন্তান হবে, ছেলে হোক বা মেয়ে হোক, সে একটা হারাম রিলেশনে জড়িয়ে যাক, আপনি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করবেন, নাকি বলেন আপনার কষ্ট, আপনার হৃদয়টাকে ভেঙে দিবে সেটা? তাহলে ঠিক এখান থেকে আমাদেরকে শিক্ষাটা নিতে হবে, যে জিনিসটা আমার জন্য ক্ষতিকর, যে জিনিস আমার বাবা চায় না, যে জিনিস আমার মা চায় না, যে জিনিস আমার সৃষ্টিকর্তা চায় না, সমাজ সাপোর্ট করে না, তাহলে সে জিনিসকে আমি কেন সাপোর্ট করব, কেন অ্যালাউ করবো? এজন্য খুব বেশি সচেতন থাকতে হবে। মনে রাখবেন, এই জিনিসটা আপনার জীবনকে একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যাবে। এজন্য আমি, যারা আছেন ভাই এবং বোনেরা, সবিনয় অনুরোধ করবো আপনাদেরকে অনেক অনেক বেশি সচেতন থাকবেন এই হারাম রিলেশনশিপ নিয়ে। এরপর হচ্ছে আমার খারাপ বন্ধু, আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই খারাপ বন্ধুর মধ্য দিয়ে মূলত শয়তান আমাকে প্ররোচনা দেয়, আমাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ধাবিত করে নিয়ে যায়। এই জন্য খারাপ বন্ধু সম্পর্কে সচেতন থাকবেন, খেয়াল করবেন যে আমাকে আমার বন্ধু কোন গাইডলাইনের দিকে নিয়ে যাচ্ছে, পরামর্শটা কোন দিকে নিয়ে যাচ্ছে, আমাকে কি ভালো হওয়া, আমাকে দিন দিন সমৃদ্ধ হওয়ার দিকে নিয়ে যাচ্ছে, নাকি আমাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এই চিন্তা করে বন্ধুর সাথে সম্পর্ক রাখবেন অথবা সম্পর্ক কাট করে দিবেন। পারবেন ইনশাআল্লাহ?
আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে। জাস্ট একটা সিদ্ধান্ত যদি নিতে পারেন, বন্ধুকে অবজারভেশন করবেন, বন্ধু কোন দিকে আমাকে নিয়ে যায়, এরপরে ডিসিশন নেন সম্পর্ক থাকবে কি থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমাদের করণীয়, কয়েকটি করণীয় বলবো, জাস্ট 2-3টা পয়েন্ট বলে শেষ। করণীয় কি এখন আমাদের এই চ্যালেঞ্জের হচ্ছে, আপনি এমন একটা পরিবেশের আওতায় থাকবেন যে পরিবেশটা আপনাকে আপনার স্বপ্ন, আপনাকে আপনার মোরালিটি, আপনাকে আপনার ধর্মীয় জায়গা, এরপর আপনার পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ সবকিছুর ক্ষেত্রে প্রমোট করবেন। এরকম একটা পরিবেশে সবসময় থাকার চেষ্টা করবেন, নাম্বার 1 পয়েন্ট। এখন এই পরিবেশে থাকার ক্ষেত্রে কি করতে হবে আপনাকে? এই পরিবেশে একটু চিন্তা করুন, যখন একটা শিশু প্রথম জন্ম নেয়, নিঃসন্দেহে আপনাদের ছোট ভাই বোনেরা জন্ম নিয়েছে অথবা আত্মীয় স্বজনের মধ্যে, দেখবেন তো শিশুটার চেহারার দিকে তাকিয়ে দেখবেন কতটা নিষ্পাপ, কতটা নির্মল, একটা চাহনি দিয়ে সে তাকায়। অথচ এই শিশুটাই একটা পর্যায়ে আজকে পরিমল হয়, আবরার ফাহাদের হত্যাকারী হয়, অথবা হচ্ছে আবু সাইদের বুকে গুলি চালানো ব্যক্তিটা এই শিশুটাই কিন্তু হয়। এক্ষেত্রে একটা হাদিস আছে, মজার একটা হাদিস, যে প্রত্যেক বনি আদম দ্বীনি ফিতরাতের উপর জন্ম নেয়, তারা ভালো হয়ে জন্ম নেয়, কিন্তু তার পরিবেশটা তাকে হচ্ছে আস্তে আস্তে হয়তো খারাপের দিকে নিয়ে যায় অথবা ভালো থাকতে সহযোগিতা করে। ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদেরকে সেই পরিবেশটা দিতে চায়। ইসলামী ছাত্র শিবিরকে আপনি বাহিরে যতটুকু না দেখছেন, তার ইন্টারনাল বিউটিটা তার চেয়ে অনেক অনেক বেশি। যারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে ব্যক্তির জায়গা থেকে, পরিবারের জায়গা থেকে, তারা উপলব্ধি করতে পারে যে এটা সৌন্দর্যটা কত বেশি। আমরা আপনাদেরকে সেই পরিবেশের দিকে আহ্বান করছি। এখন আসেন, আমাদেরকে নিয়ে অনেক কথা মধ্যে হচ্ছে রক কাটা বলে, তাই তো? আচ্ছা, কে কে জানেন যে শিবির রক কাটে? এই শব্দটা শুনেছেন কে কে? জানেন কে কে ইতিমধ্যে? আচ্ছা, আপনারা জানেন না বোনরা? জানেন, মাশাআল্লাহ। তা আমি তো অবাক হচ্ছি, আপনারা তো আবু সাইদের চেয়েও মারাত্মক সাহসী, শিবির রক কাটে এটা জেনে শুনে আপনি রেজিস্ট্রেশন করে আজকের এই প্রোগ্রামে আসছেন। কিভাবে আসছেন? মানে আপনারা তো পৃথিবীর সব রেকর্ড ভঙ্গ করে দিচ্ছেন। জানেন যে শিবির রক কাটে, এরপরে শিবিরের প্রোগ্রামে এসে খুব মানে স্বাভাবিকভাবে বসে আছেন, একটু অস্থিরতা চেহারার মধ্যে নাই। কিভাবে সম্ভব এটা? তাহলে এই যে আমাদের বিষয়ে অপবাদ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে এরকম অপবাদ দিতেন, যখন পাগল বলতেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে, আল্লাহ রাসূল কষ্ট পেতেন না, হাসি দিতেন, মুচকি হাসি দিতেন। তা আমাদেরকে রক কাটা বললে আমরা কষ্ট পাই না, আমরা মুচকি হাসি দিয়ে তাদের দিকে তাকি। এবং সমাজের মানুষগুলো পাগলটাকে দেখতে যেত, যে দেখে আসি পাগলটা কেমন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে পাগল হিসেবে, পাগল প্রচারণা দেখতে গিয়ে অসংখ্য মানুষ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের প্রতি ঈমান এনেছেন। আর আমাদেরকে রক কাটা, এই রক কাটা নিঃসন্দেহে আজকে যাচাই করতে আসছেন। এই যাচাই করতে এসেই অসংখ্য ব্যক্তি, অসংখ্য শিক্ষার্থী ছাত্র শিবিরের দিকে ধাবিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে বলা হয় গুপ্ত, নতুন করে আবিষ্কার করছে শব্দ, মানে শব্দ আর খুঁজে পায় না, খুঁজতে পাইছে কি? গুপ্ত। আজকে নিঃসন্দেহে যারা এই শব্দগুলো বলে তারা এখন খুঁজে দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে কোনো নিউজ হয়, খুঁজে পাবেন কোন একটা চাঁদাবাজি, কোন একটা স্ট্যান্ড দখল করার কাজে তারা ব্যস্ত আছে। আর ঠিক ইন দ্য সেম টাইম ছাত্র শিবিরকে গুপ্ত বলা হয়। ছাত্র শিবির গাজীপুর মহানগরীর মতো এরকম একটা ওপেন প্লেসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদের আগামী দিনের দেশ গড়ার, জাতি গড়ার, পৃথিবী গড়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ডিফারেন্স। তো এই সমস্ত বস্তা পচা শব্দ প্রয়োগ এবং বস্তা পচা রাজনীতি এই জেনজি এবং জেন আলফা প্রত্যাখ্যান করেছে 2024 সালের আগস্টে। তাহলে আমরা গঠন করে আসলে অনেক সময় নষ্ট হয়েছে এই সমস্ত কাদা ছোড়াছড়ি করে, নোংরামি করে। আমরা আহ্বান জানাই, আমরা যারা আমাদের বিরোধিতা করে, বিশ্বাস করেন আমরা কখনো তাদের খারাপ চাই না। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়েছিলেন, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তুমি ওমরকে কবুল করো। সে ওমর তরবারি নিয়ে বের হয়ে আসার পরেও সে তরবারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের কাছে রেখে ইসলাম কবুল করেছেন। এটা আমাদের ইতিহাস। আমাদেরকে নারী বিদ্বেষী বলা হয়, বোনরা খেয়াল করবেন যে শিবির মানে হচ্ছে নারীদেরকে দরজার বাইরে ঘর থেকে বের হইতে দিবে না। আপনারা বের না হলে এখানে আসছেন কিভাবে? এই যে প্রোপাগান্ডাগুলো, ইসলাম পৃথিবীতে নারীর সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। যে আরবের জাহিলিয়াতের সময় একটা কন্যা সন্তান জন্ম নেওয়া মানে হচ্ছে পিতামাতা তার জন্য সবচেয়ে লজ্জার কারণ মনে করত, এবং অসংখ্য কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করা হয়েছে শুধুমাত্র সমাজের লজ্জার কারণে। এরকম অসংখ্য কেস
সে জাহিলিয়াতের যুগে ছিল। আর ইসলাম এসে সেই নারীদেরকে সমাজের সবচেয়ে উৎকৃষ্ট হিসেবে বলে। এবং আপনি দেখুন, যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তোমার মা, এরপরে জিজ্ঞেস করলো তোমার মা, এরপরে কে তোমার মা, এরপরে কে তোমার বাবা। তার মানে একজন নারীকে এই মায়ের জায়গাতে কত বেশি সম্মান ইসলাম দিয়েছে। তার ছাত্র শিবির এই পরিবেশটা করে দিবে যেন কোনো বোনের দিকে, কোনো মায়ের দিকে কেউ কোনো অন্যায় দৃষ্টিতে চোখ তুলে না তাকায়। আমরা সেই পরিবেশ দিচ্ছি, এবং এই পরিবেশ তৈরি করার কারণেই মূলত একটা বিশাল গোষ্ঠী আমাদের বিরুদ্ধে। কারণ তারা আর প্রি মিক্সিং করতে পারে না, তারা অন্যায়ভাবে দর্শনে সেঞ্চুরি করে উদযাপন করতে পারে না। এজন্য হচ্ছে তাদের যত সমস্যা শিবিরকে নিয়ে প্রোপাগান্ডা চালায়। অমুসলিম যারা আছেন এখানে দেখুন, অমুসলিমদের ক্ষেত্রে ইসলাম কতটা প্রায়োরিটি দিয়েছে। একদিন বেদুইন এসে, অমুসলিম এসে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সবাই উদ্যত হলো তাকে ধরে, এই মসজিদে কেন প্রস্রাব করছে? অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তাকে বলছেন তোমরা তাকে ছেড়ে দাও এবং সেটা তোমরা পরিষ্কার করে নাও পানি দিয়ে, কারণ সে তো বুঝে না ইসলাম কতটা সম্মান প্রদর্শন করেছে অমুসলিমদের প্রতি, তাদের অধিকার। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, তাদের মিডিয়াগুলো কখনো আপনাদের দেখার সুযোগ হয় কিনা দেখবেন, প্রত্যেক দিন দেখায় যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, বিভিন্ন জিনিস তারা প্রচার করে, সারাদিন প্রচার করে। আর অথচ 5ই আগস্টের পরে যখন মন্দিরে হামলার একটা সম্ভাবনা, তো এটা তাদের মূলত প্রোপাগান্ডার মধ্যে দিয়ে এটা তৈরি হয়েছে। বাট আমি এখনো পর্যন্ত আমার যে হিন্দু বন্ধুরা রয়েছে, আমার গ্রামে যে হিন্দু প্রতিবেশীরা রয়েছে, তাদের সাথে সম্প্রীতিমূলক একটা সম্পর্ক এখনো বিরাজ করে। কে তার ধর্ম পালন করবে। ইসলাম তো কারো ধর্মের উপরে জোর করে নাই। যদি জোর করতো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম দেখুন, আবু তালিবের মতো ব্যক্তি যিনি ইসলামকে এত বেশি প্রমোট করেছেন, ইসলামকে সহায়তা করেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেছেন, অথচ সে আবু তালিব ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম চাইলে কি একটা গুলি ধরে তোলে পারতেন না যে আপনি আমাকে এত সুবিধা দিয়েছেন, আপনি ইসলাম কেন কবুল করবেন? হয়তো ইসলাম কবুল করেন, আর নয়তো আপনার কল্লা ফেলে দেবেন। এটা তো ইসলামের নীতিমালা। ইসলামে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই, ধর্ম নিয়ে যে যার ধর্ম পালন করবে। একজন বৃদ্ধ মহিলা যখন মক্কা বিজয়ের পর সব দিকে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে মোহাম্মদ আজকে আসতেছে এবং যাকে যেখানে পাচ্ছে, যে তার ধর্ম গ্রহণ করে না তাকে কতল করতেছে। কি মারাত্মক কথা, কি ইসলামিক প্রতীক তৈরি করা হয়েছে। তো প্রতিমধ্যে সে মহিলার সাথে, সে বৃদ্ধ মহিলার সাথে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেখা হলো। তিনি বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার এই ব্যাগপত্র নিয়ে আপনি যেতে পারছেন না। বলে যে আজকে মোহাম্মদ নাকি মক্কা বিজয় করছে এবং মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করতেছে। বল তাই নাকি? আচ্ছা, ওকে, তাহলে আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার এই ব্যাগপত্র তো আপনি নিতে পারছেন না, এই ব্যাগপত্র আপনি আমার কাঁধে তুলে দিন। বলছে তাহলে তো ভালো হয়, আমি তাড়াতাড়ি পালাইতে পারলাম আর মোহাম্মদ থেকে বাঁচতে পারলাম। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বৃদ্ধ মহিলাকে অনেক দূরান্তে, তিনি যেখানে যেতে চেয়েছেন সেই গন্তব্যে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে যখন চলে আসতেছেন জিজ্ঞাসা করলেন যে বাবা, তুমি তো আমার অনেক উপকার করেছো, মোহাম্মদ থেকে আমাকে বাঁচাইছো, তোমার জন্য অনেক দোয়া, আল্লাহ তোমাকে অনেক বড় করুক, অনেক সম্মানিত করুক। আচ্ছা, তোমার পরিচয়টা একটু বলো, ভবিষ্যতে যাতে তোমাকে খুঁজে পাই। বলে যে আপনি যে মোহাম্মদের ভয়ে পালিয়ে আসতেছেন, আমি স্বয়ং সেই মোহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আমাদের বিরোধিতা করছে, যারা আমাদেরকে প্রোপাগান্ডা চালায়, আমরা ঠিক আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের এই আদর্শ দিয়েই আমরা কথা দিচ্ছি একটা সার্টেন টাইমের পর আমরা এই বাংলাদেশকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের এই আদর্শ দিয়ে শুধুমাত্র মুসলিমদেরকে না, অমুসলিম থেকে শুরু করে সকল যারা আমাদের বিরোধিতা করে সবাইকে জয় করে নেবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করতে রাজি আছেন? সহযোগিতা করতে হবে। প্রিয় ভাইরা, জুলাই আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়ে গেছে। জুলাই আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়ে গিয়েছে। এই অন্যায়ের প্রতিবাদের উপর টিকে থাকতে হবে। আমাদের দুইটা শিকড় রয়েছে। কয়টা শিকড়? দুইটা শিকড়। এই দুইটা শিকড়কে ভোলা যাবে না। আমাদের চ্যালেঞ্জ মোকাবেলায় এই দুইটা শিকড় আমাকে অনেক সহায়তা করবে। নাম্বার 1 শিকড় হচ্ছে আল্লাহ তাআলা, রব। আপনি অবশ্যই এটা বিশ্বাস করেন যে আপনি কারো না কারো দ্বারা সৃষ্টি হয়েছেন, আপনি এমনিতে আসেন নাই, অথবা আপনি আপনার নিজের ইচ্ছা পৃথিবীতে আসেন নাই, আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এজন্য এই রবকে অনুধাবন করতে হবে, রবের নির্দেশকে আমাদেরকে পালন করতে হবে এবং রবের কাছে আমাদের সকল কাজের একদিন হিসাব দিতে হবে। এই অনুভূতিটা আপনার মধ্যে থাকতে হবে, জাগ্রত। যত বেশি থাকবে তত বেশি আপনি বিচ্যুত হবেন না। ওই যে একটু আগে বলেছি, চ্যালেঞ্জগুলো দ্বারা আপনি প্রভাবিত হয়ে যাবেন না। আপনি যখন মনে করবেন যে আল্লাহ তাআলা আমাকে সব সময় দেখছেন, আমার বাবা মা আমাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না,
আমাকে আমার শিক্ষকরা সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না, আমাকে আমার দায়িত্বশীলরা সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব। ছাত্র শিবির আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না, কিন্তু ছাত্র শিবির আপনার মাঝে এই ভয়টা সৃষ্টি করতে চায় যে আপনি যদি ভালো কাজ করেন কাল কিয়ামতের দিন এবং এই দুনিয়া অবাধ্য আচরণ করা যাবে না। পারবেন? পারবেন কিনা এটা? আপনারা অত পিতামাতা হবেন। আপনি কি লাস্ট মাইলস্টোনের যে ঘটনাটা, বাবা মায়েদের যে আকুতিটা দেখেছেন? একজন মা তার সন্তানকে খুঁজতেছে অনেকক্ষণ, কয়েক ঘন্টা খুঁজতে খুঁজতে পাচ্ছেন না। পরে যখন সেই সন্তান কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটা চ্যানেলের কাছে তিনি সাক্ষাৎকার দিলেন, ঠিক সেই মুহূর্তে মা তার সন্তানকে খুঁজে পেলেন এবং কি একটা আবেগ দৃশ্য সেখানে অবতারিত হলো। কতটা ভালোবাসেন আমাদের পিতামাতারা আমাদেরকে। এবং আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন যে রবের পর, স্রষ্টার পর তুমি সবচেয়ে বেশি অনুগত থাকবা তোমার বাবা মায়ের। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি বাবা মায়ের সাথে সদাচরণ করো। পৃথিবীর অনেকগুলো গবেষণা দিয়ে এসেছে মায়েদের জন্য এটা, যে মেডিকেল যেটা বলছে আমাদের যে হাড়গুলো রয়েছে, অনেকগুলো হাড় আছে, এই হাড়গুলো জীবন্ত একটা মানুষের সবগুলো হাড়কে যদি আপনি ভেঙে ফেলেন ঠিক জীবন্ত অবস্থায়, তিনি যে পরিমাণ ব্যথা পান একজন মা একজন সন্তানকে গর্ভধারণ থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট অনুভব করে। তাহলে সে মায়েদের প্রতি আমাদের কেমন ভালোবাসা, কেমন দরদ, কেমন আমাদের শ্রদ্ধা থাকা উচিত। এই জায়গার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, পিতামাতার সাথে আমাদের সদাচরণ করে যেতে হবে। পারবো ইনশাল্লাহ? পারবো আমরা ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুক এবং আমরা বিশ্বাস করি আমার সামনে যে ভাইয়েরা আছেন, যে স্বপ্নগুলোর কথা আমরা বলেছি, যেমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে সবার বাংলাদেশ হয়ে উঠবে এবং সেখানে বৈষম্য থাকবে না, অন্যায় থাকবে না, কেউ কারো উপর জুলুম করবে না, কেউ কাউকে গোলামের মতো খাটাবে না, দুর্নীতি থাকবে। ফিলিস্তিনবাসীকে উদ্ধার করেছে। এজন্য আমরা কোনো সালাউদ্দিন আইয়ুবী, আমরা কোনো আবু বকর, কোনো উমর কারোর জন্য অপেক্ষা করবো না, বরং আপনারা যদি সিদ্ধান্ত নেন আমরা এক একজন নিজেকে এভাবে সালাউদ্দিন আইয়ুবী হিসেবে তৈরি করবো, উমর হিসেবে তৈরি করবো, আলী হিসেবে তৈরি করবো, তাহলে শুধুমাত্র আমাদের আজকের এই মেসেজ এবং আমাদের আয়োজন সফল হবে। আপনারা আমাদের সাথে একমত আছেন এই আয়োজনকে সফল করতে? তাহলে পারবেন নিজের লক্ষ্যে পৌঁছার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং আমরা কাজী নজরুলের সেই কথা দিয়ে শেষ করছি, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, আমি সেই দিন হব শান্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা, একটি অনন্য শিক্ষার প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আজকের এই চমৎকার সংবর্ধনা প্রোগ্রামে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে উদ্দেশ্য করে, যাদেরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে, প্রিয় মেধাবী এবং জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আপনারা বক্তব্য শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, তাই তো? ঠিক না? আর বক্তব্য দরকার নেই, আছে? আচ্ছা, তো আমি শুরুতেই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কংগ্রাচুলেশনস ফর ইউর গ্রেট অ্যাচিভমেন্ট ফর গেটিং জিপিএ 5। আলহামদুলিল্লাহ। এই কংগ্রাচুলেশন জানানোর পাশাপাশি আপনাদেরকে কিছু বিষয় একটু স্মরণ করিয়ে দিতে চাই। আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন গাজীপুর মহানগর শাখা। আমরা শুরুতেই তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা আমাদের সবাইকে এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং মেধাবীদেরকে স্বীকৃতি দিয়ে মেধাবীদেরকে আগামী দিনের দেশ, জাতি এবং বিশ্ব মানবতার জন্য কাজ করতে
যে উৎসাহ উদ্দীপনা প্রয়োজন, আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে সে মেসেজগুলো দেওয়ার একটি সুযোগ করে দিয়েছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবছর আপনারা কতজন পরীক্ষা দিয়েছিলেন এসএসসি এবং দাখিলে? কে কে বলতে পারবেন এই সংখ্যাটা? আমি সংখ্যা বলতে বলি নাই, বলছি কে কে বলতে পারবেন হাত তুলুন। আচ্ছা, কতজন একসাথে পরীক্ষা দিয়েছেন? তার মানে জিপিএ 5 পেয়েছেন, বাকিদের সবাইকে ভুলে গেলেন এত তাড়াতাড়ি? 19 লক্ষ পরীক্ষার্থী আপনারা পরীক্ষা দিয়েছিলেন 2025 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষায়। 19 লক্ষ। এর মধ্যে পাশ করেছে কতজন? 13,03,000। তার মানে 6 লক্ষ প্লাস তারা কৃতকার্য হতে পারেনি। আজকের দিনে আমাদেরকে তাদেরকে স্মরণ করা দরকার যে বন্ধুরা হয়তো আনফরচুনেটলি অথবা অ্যাক্সিডেন্টালি অথবা তাদের নিজস্ব কোনো দুর্বলতার কারণে উত্তীর্ণ হতে পারেনি। আমরা তাদের জন্য দোয়া করছি এবং আজকের এই প্রোগ্রাম থেকে তাদেরকে মেসেজ দিচ্ছি, বন্ধুরা তোমরা হতাশ হও না, তোমরা এগিয়ে আসো, আগামী দিনে তোমরা ভালো করবে। এরপরে যেটা বলবো যে এই 13 লক্ষ থেকে জিপিএ 5 পেয়েছে কত? 1,39,000। তো এই 1,39,000-এর মধ্যে হচ্ছে আপনি পার্সোনাল একটা এন্টিটি, একটা ইন্ডিভিজুয়াল সত্তা, আপনার জিপিএ 5 পেয়েছেন। এজন্য আপনাদেরকে কংগ্রাচুলেশন আবারও জানাচ্ছি, সবাইকে আবারও অভিনন্দন। এখন আসুন, আপনি এখন যে পজিশনে আছেন এখান থেকে আরো অনেক দূর আপনাকে যেতে হবে। আপনার সামনের রাস্তা এখনো অনেক বিশাল। জাস্ট একটা রাস্তার কথা বলি, আপনারা এখানে যারা আছেন নিঃসন্দেহে এইচএসসি এবং ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করবেন সেই প্রত্যাশা রাখছি। বাট এইচএসসি এবং ইন্টারমিডিয়েটে ভালো ফলাফলের পর যে টার্গেটটা সবারই থাকে, প্রত্যেক মেধাবী শিক্ষার্থী থাকে, সেটা হলো তিনি একটা পাবলিক ইউনিভার্সিটি অথবা সরকারি মেডিকেল অথবা কোনো এক জায়গায় ভর্তি হবেন। সবার আছে না ইচ্ছা? সালাউদ্দিন আবি ভাই আপনাদেরকে হাত তুলিয়েছে, ডাক্তার হইতে চাইছেন, ইঞ্জিনিয়ার হইতে চাইছেন, আরো অনেক কিছু হতে চাইছেন, আরো অনেক কিছু হবেন ইনশাআল্লাহ। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 1,39,000-এর জন্য বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি এবং মেডিকেলে কোনো আসন নেই সবার জন্য। তাহলে কত আসন আছে? পাবলিক ইউনিভার্সিটিতে আসন সংখ্যা 57,099টি আসন। সকল পাবলিক ইউনিভার্সিটি একবারে বুয়েট থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যতগুলো, কত আছে বলুন? 57,099টি। সবগুলো সরকারি মেডিকেল যোগ করলে সেখানে আসন সংখ্যা দাঁড়াচ্ছে 4,350। দুটো যোগ করলে কত দাঁড়াচ্ছে? 61,449। আর আপনি এ প্লাস পেয়ে বসে আছেন কতজন? তাহলে বাকিদের অবস্থা কি হবে? বাকিদের জন্য আল্লাহ রাস্তা বের করে দিবে সময় মতো ইনশাআল্লাহ। তো এই পরিসংখ্যানটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। 19 লক্ষ থেকে 13 লক্ষ, 13 লক্ষ থেকে 1 লক্ষ, 1 লক্ষ থেকে আবার সেটা এসে দাঁড়ালো 61,000। সেখানে আপনাকে একটা আসন যদি নিশ্চিত করতে না পারেন, সেদিন যে হতাশাটা আপনার মধ্যে তৈরি হবে, এ বিষয়ে আজকে আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে সচেতন হতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। তো এই প্রোগ্রামের আয়োজন শুধুমাত্র আপনাদেরকে একটা ক্রেস্ট, কিছু গিফট আইটেম, একটা ফুল, একটা উত্তরীয়, সাথে মনে হয় খাবারের বক্স আছে না, যাওয়ার সময় একটা খাবারের বক্স থাকবে। তো এর মধ্য দিয়ে শেষ না, বরং আপনার মাঝে একটা দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, দায়িত্ববোধকে জাগ্রত করে দেওয়া হচ্ছে, কিছু মেসেজ দেওয়া হচ্ছে যে আপনাকে হোয়ার ইউ হ্যাভ টু গো, আপনাকে কোথায় যেতে হবে, কোথায় আপনার গন্তব্য। তো আমি আপনাদেরকে জাস্ট এতটুকু স্মরণ করাবো, একজন বুদ্ধিমান, একজন বিশ্বাসীর কর্তব্য হচ্ছে তিনি কোনো অর্জনে আবেগ আপ্লুত হয়ে যান না, এবং কোনো অর্জনকেই জান্নাতের অর্জনের আগ পর্যন্ত পৃথিবীর কোনো অর্জনকেই তিনি ওনার সর্বশেষ অর্জন অথবা চূড়ান্ত অর্জন মনে করেন না, বরং প্রত্যেকটা অর্জন ওনাকে পরবর্তী আরেকটা অর্জনের জন্য সাহসিকতা যোগায়, আত্মবিশ্বাস যোগাবে, পরবর্তী অর্জনের জন্য ওনাকে দায়িত্ববোধ জাগ্রত করে দিবে। তাহলে আমরা পারবো সেভাবে নিজেকে তৈরি করতে ইনশাআল্লাহ। আপনার এই লাইফটা কখনো সমান্তরাল ভাবে যাবে না, এটা লাইফ ইজ নট স্ট্যাটিক ওয়ে, এটা সমান্তরাল কখনো যায় না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা উত্থান পতন থাকে। আপনি এই এসএসসি পর্যন্ত আসতে দেখবেন অনেক সময় আপনাকে কান্না করতে হয়েছে, কোনো একটা পরীক্ষায় হয়তো একটু খারাপ করে হয়েছে না, আবার অনেক পরীক্ষা ভালো করে আপনি আনন্দে উদ্বেলিত হয়েছেন। আপনার লাইফের মধ্যেও আপনি অনেক দিন অনেক অনুভূতি জাগ্রত হয়েছে যেটা আপনাকে কষ্টে একেবারে ধুমড়ে মুছড়ে ফেলেছিল, সেটা আপনার
ফ্যামিলিগত লাইফ হইতে পারে, একাডেমিক লাইফ হইতে পারে, টোটাল ফ্রেন্ডস যে কমিউনিটি রয়েছে, বন্ধু বান্ধব, তাদের মধ্যে হইতে পারে, অনেক ক্ষেত্রে ঘটেছে। এজন্য আল্লাহ তাআলার একটা নীতিমালা আছে কোরআনে, ইন্না মাআল উসরি ইউসরা বা ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ একটা জিনিস কঠিন হয় আবার সহজ হয়, আবার সহজ হয় আবার কঠিন হয়। তা আমাদেরকে এই বাস্তবতাটা উপলব্ধি করতে হবে আজকের এই প্রোগ্রাম থেকে। আমাদেরকে কখনো হতাশ হওয়া যাবে না, স্বপ্ন দেখতে হবে। আমি শুরুতে আপনাদেরকে একটি গোল ঠিক করার জন্য বলবো, আসলে আপনি কি চান? আপনি কি শুধু একটার পর একটা এ প্লাস চান? যে আমার জীবনের টার্গেট হলো এ প্লাস, এ প্লাস। তো এ প্লাস তো আবার হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে বাংলাদেশ সিস্টেমে প্লাস নেই। এই এ প্লাস সিস্টেম চালু হয়েছে 2001 সাল থেকে। তার আগে এ প্লাস সিস্টেমে ছিল না, তখন ডিভিশন সিস্টেম ছিল, বোর্ড স্ট্যান্ড সিস্টেম ছিল। তো এরপর হয়তো সিজিপিএ আপনি হাইস্ট পজিশন নিলেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, বাট এরপরে কি নিবেন? তাহলে আমার জীবনের একটা টার্গেট ঠিক করা দরকার। আমি কোথায় যেতে চাই, কোথায় পৌঁছতে চাই? বুদ্ধিমানের কাজ হলো তিনি হল রুমে বসে হল রুমকে দেখবেন না, ডানে বামে সামনে পিছনে কি আছে তার দিকে তাকাবেন না, বরং তিনি ক্যালকুলেশন করবেন আফটার 20 ইয়ার্স আমি কোথায় থাকবো। আজকে 2025 সালের এই মুহূর্তটাতে, জুলাইয়ের আজকের এই তারিখে আমি গাজীপুর মহানগরী বা গাজীপুর সিটিতে একটি হল রুমে বসে আছি। আমাকে আজকে এখান থেকে স্বপ্ন দেখতে হবে, ক্যালকুলেশন করতে হবে যে 2050 সালে আমি কোথায় থাকবো। কঠিন বিষয় না? হ্যাঁ, বলতে পারেন যে ভাই যদি আল্লাহ হায়াত নিয়ে চলে যায় কোন সময়, এখন তো বাংলাদেশে বিমান বিধ্বস্ত হচ্ছে, এখন কোন মুহূর্তে আবার এখানে এসে একটা পড়ে, তা আসলে 2050 সালের ক্যালকুলেশন করে লাভ আছে? তার চেয়ে ভালো আজকে বিকেল পর্যন্ত ক্যালকুলেশনটা করি। এখানে এই শিক্ষাটা, আপনার হায়াত কখন শেষ হবে আপনি জানেন না, বাট এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ যে আপনি এই হায়াত শেষ এবং মৃত্যুর মুখোমুখি হবেন। বাট যতদিন আল্লাহ তাআলা আপনাকে হায়াত রাখে, আপনি আপনার এই স্বপ্নগুলোকে নিজের জন্য, সমাজের জন্য দেখবেন এবং সেখানে নিজেকে পৌঁছে দিবেন। বারাক ওবামার নাম নিঃসন্দেহে আপনারা শুনেছেন, জানেন। তিনি আফ্রিকান এবং আমেরিকান, তার বাবা মা যৌথ ছিল, তার বাবা ছিল আফ্রিকান, মা ছিল আমেরিকান। তো শৈশবকালে তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তিনি তার নানির কাছে বড় হলেন। তো যখন ফার্স্ট ওনাকে স্কুলে পাঠানো হলো, স্কুলে এম ইন লাইফ রচনা লিখতে দেওয়া হলো। এম ইন লাইফ রচনা লেখার সময় তিনি সবাই লিখতেছেন, তিনি বসে আছেন, চিন্তা করতেছে কি লিখবো আমি, আমার তো বাবা মা কেউ আমাকে শিখাই দেন আমার এম ইন লাইফ, আমাদেরকে তো শিখাই দেয় ডাক্তার হইও বাবা, ইঞ্জিনিয়ার হইও, অনেক কিছু শিখিয়ে দেয়। তো তিনি ওনার ম্যাডাম ছিলেন ক্লাসে, ওনাকে জিজ্ঞেস করলেন যে ম্যাডাম, পৃথিবীতে সবচেয়ে ভালো এম ইন লাইফ কি আছে, একটা বলুন আমাকে। তো ম্যাডাম চিন্তা করলো যে সবচেয়ে ভালো, সবচেয়ে হাইস্ট পজিশন, যেহেতু আমেরিকা পৃথিবীর পরাশক্তি, তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো তাহলে এটা হবে পৃথিবীর সবচেয়ে বড় এম ইন লাইফ। পৃথিবীর, খেয়াল করুন, পৃথিবীর সবচেয়ে বড় এম ইন লাইফ। তো তিনি লেখা শুরু করলেন, আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। লেখা শুরু করলেন ওনার এম ইন লাইফ রচনা। আর পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছেন। একজন আফ্রো আমেরিকান হওয়ার পরেও তিনি ওনার গোলে পৌঁছেছেন শুধুমাত্র স্বপ্ন দেখার কারণে, স্বপ্নগুলো দেখেছেন। আপনারা দ্বিতীয় মোহাম্মদ, যাকে ফাতে মোহাম্মদ বলা হয়, কনস্টান্টিনোপল জয় করেছেন, বর্তমান তুরস্কের ইস্তাম্বুল। তো এই স্বপ্নটা ওনাকে ওনার পূর্ববর্তী প্রজন্ম দেখিয়েছে যে আমাদের কোনো এক প্রজন্মের হাত ধরে কনস্টান্টিনোপল জয় হবে। এই স্বপ্ন দেখেছেন। এবং একদিন শিক্ষক, উনি যখন শৈশবকালে ছিলেন, শৈশবে ওনাকে একদিন শিক্ষক বলল যে তোমার মধ্যে আমি যে প্রতিভা দেখেছি, তোমার মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা দেখেছি, স্বপ্ন দেখেছি, আমার কাছে মনে হয় তোমার হাত ধরেই কনস্টান্টিনোপল জয় হবে। এবং তিনি আরো বেশি উৎসাহিত হলেন মাত্র 21 বছর বয়সে। আপনারা এখন অবশ্য 16, 17 এমনই হবে, 18 সর্বোচ্চ হাইস্ট। তো তার মানে হচ্ছে আর 2-3 বছর পরে আপনারা এরকম একটা কনস্টান্টিনোপল জয় করতে পারেন যদি আপনি দ্বিতীয় ফাতে মোহাম্মদের মতো করে স্বপ্নটা দেখতে পান। এ বাংলাদেশকে নিয়েও তো আমরা হতাশ হয়ে গিয়েছিলাম না? হতাশ হয়ে গিয়েছিলাম। মনে হয়েছে যে এ বাংলাদেশে এভাবেই চলবে, এভাবে আবু সাইদরা শুধু রক্ত দিবে, জীবন দিবে, মরতে থাকবে, তাদেরকে আয়না করে নিয়ে যাওয়া হবে, তাদেরকে হারুনের হোটেলে নিয়ে ভাত খাইয়ে তাদেরকে নির্যাতন করা হবে, এটার মনে হয় কোনোদিন নিষ্কৃত হবে না। কিন্তু না, আমরা স্বপ্ন দেখেছি, আমরা প্রত্যেকে নিজেদেরকে আবু সাইদ মনে করা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন। বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। আর আমরা কি করব? স্বপ্ন দেখব, স্বপ্নের পথে অবিরাম হেঁটে যাব। পারবো ইনশাআল্লাহ? এখন শুধু স্বপ্ন দেখে ঘুমাবেন আর পরিশ্রম করবেন?
বলতে হয় যে স্বপ্ন দেখতে তো ভালোই লাগে, এবং ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি মাশাআল্লাহ, এটা যে এত ইন্টারেস্টিং। ওরা যখন জেগে উঠি, আল্লাহ একটু ঘুমের একটু জেগে জেগে স্বপ্ন দেখার ব্যবস্থা করে দাও, এরকম ফিলিংস আসে না অনেক সময়? এবং স্মরণ করতে চেষ্টা করি, আরে কালকে রাতে যে স্বপ্নটা দেখছিলাম খুব ইন্টারেস্টিং ছিল, একটু মনে বা মেমোরিতে এনে একটু ভালো লাগা ফিলিংস কাজ করে। তাহলে প্রিয় ভাইরা, এই স্বপ্ন দেখে শুধুমাত্র ঘুমাতে হবে না, পরিশ্রম করতে হবে। টমাস আলভা এডিসন, তার উদাহরণ থেকে আমরা একটু কেস নিতে পারি। তিনি প্রায় 10,000 বার ব্যর্থ চেষ্টা করছে। এই যে বাতি জ্বলতেছে আমাদের উপরে, এই বাতি আবিষ্কারের ক্ষেত্রে 10,000 বার ব্যর্থ চেষ্টা করেছেন, কিন্তু তিনি হতাশ হন নাই। হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে গেছেন, এবং তিনি সফল হয়েছেন না হয় নাই? হয়েছেন। ওনার মায়ের একটা গল্প আছে। উনি যখন শৈশবে স্কুলে গিয়েছেন, শিক্ষক ওনার প্রতি এত বিরক্ত হয়েছে, এত বিরক্ত, একটা চিঠি লিখেছে ওনার মায়ের কাছে। তো চিঠিতে কি লেখা ছিল সেটা পরে বলছি। তো ওনার মা এই চিঠিটা দেখে কান্না করে দিলেন, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আমার সন্তান সম্পর্কে একজন ক্লাসের বা প্রতিষ্ঠানের শিক্ষক এটা কি লিখলেন? তো তিনি তার মাকে জিজ্ঞেস করলেন, মা তুমি কান্না করছো কেন? এখানে চিঠিতে কি লেখা আছে আমাকে একটু বলো। ওনার মা ওনাকে বললেন যে চিঠিতে লেখা আছে যে তুমি একজন অসাধারণ ছাত্র। দেখেন কি বলছে, কৌশল অবলম্বন, তুমি একজন অসাধারণ ছাত্র। তিনি খুব আনন্দিত হলেন, এবং মায়ের কাছ থেকে এই যে একটা মোটিভেশন পেলেন, এটা ওনার লাইফে বড় ইম্প্যাক্ট তৈরি করছে। এবং তিনি যখন সফল হইলেন, সফল হওয়ার পর তিনি মায়ের এই চিঠিটা উদ্ধার করলেন। উদ্ধার করে দেখছেন যে চিঠিতে লেখা ছিল, মূলত শিক্ষক লিখেছেন যে আপনার এই সন্তান অপদার্থ, এবং তার যে মেধা, তাকে দিয়ে কিছু হবে না, তাকে মেহেরবানি করে স্কুল থেকে নিয়ে যান। তাহলে এই যে আমাদের মায়েদের, বাবাদের স্বপ্নগুলো, অনুভূতিগুলো আমাদেরকে অনেক দূরে গিয়ে নিতে পারে। গার্ডিয়ান এখানে আসার সুযোগ পায় নাই, সিটের কারণে ওরা বাইরে আছেন। আমি মেসেজটুকু দিব, কখনো হতাশ করবেন না। মানুষের ভিতরে ভালো দিক সবকিছু রয়েছে। একজন মানুষকে যদি সমস্যা আইডেন্টিফাই করেন, আমি এখান থেকে ঢুকার পর বক্তব্য দেওয়া শেষ করে যাওয়া পর্যন্ত শুধু আপনি যদি বসে বসে নোট নেন যে আমি এই ভাইটা শুধু সমস্যা উদ্ধার করব, আপনি মিনিমাম 100টা সমস্যা খুঁজে বের করতে পারবেন। কিন্তু আবার যদি আপনি খুঁজে বের করেন যে আমি টোটাল এখান থেকে কি কি সম্ভাবনা আছে, ওনার মাঝে কি কি পটেনশিয়ালিটি আছে, উনি কি বিষয়গুলো আমাকে বলেছেন যেটা আমার জন্য অনেক উপকারী, সেটা চাইলেও আপনি অনেকগুলো নোট নিতে পারেন। বাট আপনি কোথায় ফোকাসটা করবেন এটার উপর ডিপেন্ড করবে একজন ব্যক্তিকে আসলে আপনি কত দূর নিয়ে যেতে সহযোগিতা করবেন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্বপ্ন দেখব এবং স্বপ্নের পথে আমরা অবিরাম হেঁটে যাব, এই আশা আমরা ব্যক্ত করছি। আর দুই একটা উদাহরণ দিচ্ছি এই প্রসঙ্গে, যে এভারেস্ট একটা সময় মানুষের কল্পনার বস্তু ছিল। এত বিশাল উঁচু একটা জায়গায়, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, কেমনে উঠবে মানুষ? সেখানে অক্সিজেনের অপ্রতুলতা রয়েছে, ওয়েদারের সমস্যা রয়েছে, সেখানে উঠলে মানুষ নিশ্চিত মারা যাবে। কিন্তু 1953 সালে প্রথম দুইজন ব্যক্তি একসাথে উঠলেন। একজন ছিলেন নেপালের তেনজিং নোরগো, আরেকজন ছিলেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি, জয় করে ফেললেন। এরপর আরো মজার বিষয় হলো 2001 সালে এসে একজন দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখেন না, আমেরিকান, তার নাম ছিল এরিক, তিনি এভারেস্ট জয় করে ফেলছেন। আবার বাংলাদেশ থেকেও অনেকে করেছেন, যিনি প্রথম করেছেন আহমেদ মুসা, নাম শুনেছেন মনে হয় আপনারা, তো তিনি এভারেস্ট জয় করেছেন। তো একটা সময় যেটা মানুষের কাছে অসম্ভব মনে হয়, অকল্পনীয় মনে হয়, শুধুমাত্র মানুষের এই প্রচেষ্টা, পরিশ্রম তাকে সেখানে যেতে সহযোগিতা করে। তাহলে আমরা এইভাবে করে স্বপ্ন দেখতে পারবো ইনশাল্লাহ। শুধু স্বপ্ন দেখবো না, পরিশ্রমও করবো, পরিশ্রম করবো ইনশাল্লাহ। আরেকটা উদাহরণ দিয়ে এটা শেষ করবো, সেটা হলো নজরুলের বিদ্রোহী কবিতা শুনেছেন আপনারা একটু আগেই, আবৃত্তি শুনেছেন, তালি দিয়েছেন। এই নজরুল খুব বেশি ধনী পরিবারে জন্ম নিয়েছিলেন। ওনার বাবা ছিলেন মসজিদের ইমাম, এবং শৈশবে ওনার বাবা ইন্তেকাল করছেন। এই শৈশব থেকেই যখন ওনার বাবা ইন্তেকাল করেছেন, তিনি বিদ্যালয় থেকে চলে আসছেন। প্রাথমিক বিদ্যালয় ছেড়ে চলে এসে তিনি একটা দোকানে, রুটির দোকানে, চা দোকানে চাকরি নিয়েছিলেন। একটা রুটির দোকানে, চা দোকানে চাকরি নেওয়া একজন ব্যক্তি আজকে বাংলাদেশের জাতীয় কবি। এবং কি শুধু জাতীয় কবি, এটা শুধু শুধু ডেজিগনেশন, অতীতে যেটা হয়েছে চেতনা, বিভিন্ন ডেজিগনেশন দিয়ে শেষ করে দিয়েছে না, বরং তিনি বিদ্রোহী কবিতার মতো এক একটা শব্দ মানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মতো মনে হবে আপনার কাছে, আগ্নেয়গিরি লাভার মতো মনে হবে এক একটা শব্দ প্রয়োগ। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমার ইনত শির, ওই শিখর হিমাদ্রি, এক একটা শব্দের গাঁথুনি চমৎকার ভাবে করেছে। সংকল্প কবিতাও পড়েছেন নিঃসন্দেহে ওনার, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে। এই যে এক একটা শব্দ মানে আশার সঞ্চার করা পুরো জাতির মাঝে এবং অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে একটা দৃঢ় ভূমিকা। আজকে যে আবু সাইদকে আমরা সাহসিকতার প্রতীক হিসেবে দেখছি, এই আবু সাইদরা এই নজরুলদের কবিতা পড়ে, আমরা যারা এখানে আছি এই নজরুলদের কবিতা পড়ে এই অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতা প্রদর্শনের সাহস আমরা পেয়েছি। তো সেই নজরুলের একটা সময় এসে তিনি নিজে কবিতা লিখেছেন যে দারিদ্র তুমি মোরে করেছো মহান। মূলত দারিদ্র হওয়ার কারণেই তুমি আমাকে পৃথিবীবাসীর কাছে মহান করে তুলেছো। যদি আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিতাম তাহলে হয়তো আজকে আমি এভাবে মহান হতে পারতাম না। এজন্য আপনাদের পার্সোনাল অনেক সমস্যা থাকতে পারে। আপনি মনে করতে পারেন যে ভাই আমি তো এমন পরিবারে জন্ম নিয়েছি, আমার বাবা আমাকে ফুল সাপোর্ট দিতে পারেন না। এটাই বরং আপনি কোথায় জন্ম নিয়েছেন, আপনি কোন ঘরে বসবাস করেন, আপনি সারাদিন কি খাওয়া দাওয়া করেন, এটা কোনোদিন কেউ ক্যালকুলেশন করবে না। বরং আপনি কি অর্জন করেছেন, আপনি পৃথিবীকে কি দিচ্ছেন, এটা হলো পৃথিবীবাসী ক্যালকুলেশন করবে। তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এরপর প্রসঙ্গে আসি যে আমরা অনেক কিছু অর্জন করলাম, পৃথিবীতে অনেক কিছু আমাদের অর্জন হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে নৈতিকতা নেই, আমাদের মধ্যে বেসিক হিউম্যান কোয়ালিটিস নেই, আমাদের মধ্যে মোরালিটি নেই। তাহলে এই অর্জন কি আমার জন্য খুব বড় কিছু দিবে? আমাকে দিবে না, বরং আমাকে আরো ভয়ঙ্কর করে তুলবে। আমরা যদি আগুনের উদাহরণটা সামনে রাখি, আগুন দিয়ে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আগুন দিয়ে সব দিকে আলোকিত করতে পারেন, আবার আগুনটা যদি আপনি কোথাও একটু এভাবে ধরেন, একটু পরে দেখবেন যে পুরো ঘর বাড়ি যা আছে সে আপনি কিভাবে ইউজ করবেন এটার উপর ডিপেন্ড করবে। এজন্য কোরআনে যেটা বলছেন সূরা বাকারা 2